গতকাল আমাদের ছিল অ্যানিভার্সারি, 1 সেপ্টেম্বর আমাদের প্রথম দেখা ছিল। আর এই দিন আমি চলে গেছিলাম এমন কিছু জায়গায়, যে জায়গাতে কিন্তু আমাদের গল্পটা শুরু হয়েছিল। নতুন নতুন কিছু মেমোরি ক্রিয়েট করতেই গেছিলাম সারাদিনে একটু নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য। তো প্রথম যে জায়গাটাতে দাঁড়িয়ে আমরা প্রথম সেলফি তুলেছিলাম প্রথম দেখার দিন, সেটা কিন্তু এটা ছিল। সেখানে এসে একটু ঘুরে আমরা চলে গেলাম খাগড়াবাড়ির সিটি মলে। এই সিটি মলে কিন্তু বহুবার আমরা এসেছি, মুভি দেখেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, কারণ কোচবিহারের সব জায়গা 90% পরিচিত মানুষরা থাকতো। আর আমি যেহেতু লুকিয়ে লুকিয়ে একটু দেখা করতাম, তাই আমি কিন্তু এখানেই আসতাম ওকে নিয়ে। এর আগে লাস্ট এখানে ওকে আমি আমার ডকুমেন্টসগুলো দিয়েছিলাম, বলেছিলাম এই ডকুমেন্টসগুলো সরিয়ে রাখো, বাড়ি থেকে বেরোনোর পর কিন্তু আর পাবো না। তো সেই দিনের পর এটা কিন্তু ছিল ফার্স্ট দিন বিয়ের পর আমরা এখানে প্রথম এসেছিলাম। এখানে এসে আমরা এগরোল আর বেশ কিছু খাবার অর্ডার করলাম, করে একটু ওয়েট করছিলাম খাবার আসার জন্য। তারপর চলে এসলো আমাদের এগরোল আর স্যান্ডউইচ। তারপর আমরা দুজনে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম বেশ কিছু মুভি দেখতে, মুভি দেখে খাওয়া দাওয়া করে বেরোবো, বাট মুভি সেরকম ভালো ছিল না, কারণ সবটাই আমাদের দেখা হয়ে গেছিলো। তাই সেখান থেকে আমরা চলে এলাম মদনমোহন মন্দিরে। আমাদের কোচবিহারে রাজবাড়ি প্যালেসের পরে যেটা আমাদের দর্শনীয় স্থান, সেটা কিন্তু এই মদনমোহন মন্দির, যেটা কিন্তু রাজ আমলে তৈরি। আর এখানে রয়েছে সুন্দর এরকম বসার জায়গা, আর এই হলো আমাদের মদনমোহন। আর এখান থেকে মদনমোহনের দর্শন করে আমরা চলে গেলাম মায়ের কাছে। এটা হলো রাজ আমলে প্রতিষ্ঠিত, রাজার প্রতিষ্ঠিত করা মায়ের মন্দির। মা দুর্গা রয়েছে, মা কালী রয়েছে, মদনমোহন দেব রয়েছেন, সব রয়েছে এখানে। সুন্দর সামনে বসার জায়গা রয়েছে, যে সমস্ত ভক্তরা মদনমোহন দেবের দর্শন করতে আসে তারা কিন্তু এখানে সুন্দর সময় কাটাতে পারে। তো আমরাও মদনমোহন দেবের দর্শন করে এখানে কিছুটা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম।